তো আপনাদেরকে বক্তব্য শোনাবো আমি। হয়তো আপনাদের মন মতো নাও হতে পারে, তবে আমার ওস্তাদের একটা বক্তব্য ছিল, যেই ওস্তাদের কাছ থেকে আমি কোরআনুল কারীম হিফজ করেছি, তার একটা বক্তব্য ছিল যে মাহফিলের মধ্যে বক্তা ওয়াজ শুনুক আর না শুনুক, কোরআন শরীফের বাহিরে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলে। আর তারাবি পড়ায়া হাদিয়া নেওয়া যাবে না। আগে গতানুগতিক অনেক ক্ষেত্রে টাকা পয়সা মিটকুট করে টাকা নিত এক সময় হাদিয়া, ওইভাবে টাকা নেওয়া যাবে না। তা আমার জীবনে আমি 29 বছর খতম তারাবি পড়িয়েছি। প্রথম দিকে না বোঝার জন্য কিছু হাদিয়া তোফা নিতাম, কিন্তু পরবর্তীতে ছেড়ে দিয়েছি। আর কোরআনের মাহফিলে শ্রোতা বসুক আর না বসুক, ওয়াজ শুনে ভালো লাগুক আর না লাগুক, কোরআনের বাহিরে কোনো বক্তব্য দেওয়া যাবে না। যেহেতু কোরআনের মাহফিলের আপনারা আসছেন, কোরআন থেকেই বক্তব্য হওয়া উচিত, ঠিক না বেটি? ভালো লাগলে আমল করবেন, না লাগলে তো কিছু করার নাই, ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কোরআন থেকে বক্তব্য শোনানোর জন্য রাজশাহী থেকে আসছি এবং সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করেছি বক্তব্য দিলেই বুঝবেন। এটা গুরুত্বপূর্ণ একটা আয়াত, এবং আজকে আমরা এখানে যারা আছি, যারা কোরআন শোনার জন্য আসছি, মহিলা সহ আপনারা, আমি আপনাদেরকে আমলের কিছু কথা বলি যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। তার আগে ওয়াজটা বোঝার জন্য আপনি দেখবেন বই যারা লিখছেন তার উপরে প্রথম পেজে উল্টায়ে দেখবেন একটা সূচিপত্র আছে, আছে না নেই? কথা বলেন আপনারা, আছে না নেই? সূচিপত্রের মধ্যে আছে যে কোন পৃষ্ঠায় কোন গল্প আছে, এটাকে কি বলা হয়? সূচিপত্র বলা হয়। এই জন্য কোরআন বোঝার জন্য আমি আপনাদেরকে সূচিপত্রের মধ্যে আগে একটা সূচি তৈরি করে দিই, তাহলে আপনারা সংক্ষেপে খুব সুন্দর করে কোরআনের বক্তব্য বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, আজকে আমরা এখানে কষ্ট করে যারা আসছি, এখন বসে আছে, আপনারা এখানে যে বসছেন সওয়াব পাবেন না? ভাই একটু মুসলমানের আওয়াজে বলেন তো, একটু সওয়াব পাবেন কি পাবেন না? এটা আল্লাহর রাসূল বলছেন, যারা কোরআনের মাহফিলে বসে বক্তার মুখের দিকে তাকিয়ে কোরআন শরীফ শ্রবণ করে, প্রত্যেকটি নিঃশ্বাসে 10টি করে নেকি পাওয়া যায়। বুঝার দরকার নাই, শুধু আপনি শুনবেন, কানটা খাড়া করে শুনবেন, প্রত্যেকটা নিঃশ্বাসে 10টি করে কি পাইবেন? নেকি পাবেন। তাহলে আমরা এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু আমরা নেকি পাবো, ঠিক না বেটা? আচ্ছা, আমি আপনাদেরকে একটা একটা করে আগে বুঝাই, এরপর মূল বক্তব্যে আসি। আচ্ছা, আপনারা বলতে পারবেন আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নামাজ কিন্তু 50 ওয়াক্ত, আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ হলো সর্দার। যেই 2 ওয়াক্ত নামাজ পড়লে আপনার সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। বলুন তো সেই 2 ওয়াক্ত নামাজ কি কি? ফজর আর ইশা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা তো ওয়াজ শুনে শুনে মুখস্থ করে ফেলছেন। দেখেন হাদিসে আছে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, বিশ্ব নবী বলছেন অর্ধেক রাত্রি দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। পক্ষান্তরে ফজরের নামাজটা জামাতের সাথে যদি পড়ে নেয়, তার আমলনামায় সারা রাত
দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দেয়। তাহলে 2 ওয়াক্ত নামাজ পড়লে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। পক্ষান্তরে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে নেয়, আল্লাহর রাসূল বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। একটু ভালো করে সূচিপত্রটা আগে বুঝেন। 2 ওয়াক্ত পড়লে সারা রাত নফল নামাজের সওয়াব, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব মিলবে। বিশ্বনবী বলেন, হালাল টাকা নিয়ে যদি কেউ আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মক্কা মদিনায় যায়, মক্কায় যায় হজ করার জন্য, রাসূল বলেন তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেওয়া হয়, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। এই চাপাই নবাবগঞ্জে মক্কা থেকে এমন ভাবে ফিরে আসবে মনে হয় এক্ষুনিতে সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তার মানে কি জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে শর্ত হচ্ছে হালাল টাকা নিয়ে যদি হজ করতে যায়। সুবহানাল্লাহ কইবেন। তাহলে ভালো করে বোঝেন, 1 নম্বরে বলছি 2 ওয়াক্ত নামাজ পড়লে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। বাইতুল্লাহ শরীফে গিয়ে যদি কেউ হজ করে আসে হালাল পয়সা নিয়ে, রাসূল বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা বললাম? 3টা বললাম। 4 নম্বর হলো বিশ্বনবী বলেন রমজান মাসের 1 মাস যদি কেউ রোজা রাখে, পাশাপাশি শাওয়াল মাসের 6 রোজা, যদি শাওয়াল চাঁদের 6 রোজা রাখে, আল্লাহর রাসূল বলেছেন সারা মাস সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হতো রমজানের রোজা আর শাওয়ালের 6 রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার। 4 নম্বর গেল। 5 নম্বর হলো দান সদকা। জিহাদের ময়দানে গেলে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর রাসূলের পক্ষে মাঠে নামলেন জিহাদের ময়দানে, এখানেও সওয়াব আছে না নাই? চতুর্দিকে শুধু সওয়াব অর্জন করলেন। আমি আপনাদেরকে কোরআন দিয়ে আজকে যেই বিষয়টা বলতে চাচ্ছি, আমার মা বোন যারা আসছেন মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কষ্ট করে সওয়াব অর্জন করলেন। এই সওয়াবগুলো আমার আপনার আমলের মধ্যে আছে না নাই? এইটা কোরআন থেকে জানলে ভালো হবে না খারাপ হবে? কথা বলেন। তাহলে আজকে আমার মূল বক্তব্য হলো, কোরআন থেকে আমি আপনাদেরকে যেই বিষয়টা শোনাতে চাচ্ছি তা হলো কষ্ট করা সওয়াব। কষ্ট করা সওয়াব। খুব পরিশ্রম করে সওয়াব অর্জন করেছেন, সেই সওয়াবগুলি আমার আপনার আমলনামার মধ্যে আছে না নাই? এইটা আমরা কোরআন দিয়ে জানবো ইনশাআল্লাহ। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি যে আমরা যারা সওয়াব অর্জন করি, আমার মা বোনেরা অনেক কষ্ট করে সওয়াব অর্জন করে, তাদের এই সওয়াবগুলি আমলের মধ্যে আছে না নাই? আমরা কোরআন থেকে আমরা জানব। তাহলে আজকের বক্তব্যের বিষয়বস্তু হলো আমাদের কষ্ট করা সওয়াব কোন কোন কাজের দ্বারা, কোন কোন কাজের দ্বারা সওয়াব থেকে অর্থাৎ আমলনামা থেকে সওয়াবগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটা একটা করে শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সূচিপত্র এখন তৈরি হলো। এখন আমার বিশ্বাস আমি সামনে যত অগ্রসর হব কোরআন থেকে আপনারা তত মজা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু একটু ধৈর্য ধারণ করে
মনটা পরিষ্কার করে, অন্তরটা পরিষ্কার করে কোরআন থেকে বক্তব্য শুনতে হবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? তাহলে আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে কোন কাজের দ্বারা কষ্ট করা সওয়াব আমল থেকে জিরো হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এটা আমরা একটা একটা করে জানি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন এই যে আমি আপনি কষ্ট করে সওয়াব অর্জন করেছি, আজকে এখানে বসে থেকে যেই সওয়াবগুলি আপনি পাচ্ছেন, দেখা যাচ্ছে আচ্ছা আপনাদের দেশে মাছ মারে না? বড়শি দিয়ে, জাল দিয়ে, বিভিন্ন উপায়ে মাছ মারে কি মারে না? সে নদীতে আপনি সারাদিন মাছ মারলেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। খোলই মাছ যেটা রাখেন সেটাকে কি বলে? খোলই। আচ্ছা এই খোলই যদি ফুটা হয়, সারাদিন মাছ মারছেন দেখেন নাই, শুধু মাছ খালি মারছেন আর ধরে ধরে ওই খোলের মধ্যে রেখেছেন, সন্ধ্যার সময় খোলই জাগায় দেখেন একটা মাছও নাই। তাহলে আপনার পরিশ্রম কি? কথা কন না কেন? বৃথা হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু টার্গেট থাকে, বিশেষ করে যারা চাকরিজীবী তাদের টার্গেট হলো রিটায়ার্ড করার পরে বড় একটা বাড়ি করব, এটা শখ কিন্তু থাকে। ঠিক না বেটা? এখন ব্যাংকে আপনি টাকা রেখেছেন, চাকরি রিটায়ার্ড হওয়ার পর আপনি ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলছেন যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে একটু চেক করেন। এখন ম্যানেজার সাহেব আপনার অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে দেখতেছে অ্যাকাউন্ট জিরো। এবার আপনি সত্য করে বলুন তো দেখি, আপনি কি ব্যাংক থেকে বের হতে পারবেন? কেন? আপনি স্ট্রোক করবেন। আমার 30-35 বছরের সমস্ত রোজগার জিরো হয়ে গেছে, আপনি ব্যাংক থেকে বের হতে পারবেন না। আপনি স্ট্রোক করে সেখানেই মারা যাওয়ার সম্ভাবনা আছে না? অর্থাৎ 35 বছরের সমস্ত রোজগার কিন্তু আপনার কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এজন্য আমি আপনি 15 বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আমলগুলি করেছি, আপনি তো ধরেই নিয়েছেন যে আমল আমার আমল নামায় আছে, এই আমল দ্বারা আমি জান্নাতে চলে যাব। কিন্তু আপনি দেখতেছেন, আপনি জানেন না যে আপনার আমল থেকে সব সওয়াবগুলি কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। জিরো হবে এর 1 নম্বর। এখন খুব মনোযোগ দিয়ে আমি সূচিপত্র তৈরি করে ফেলেছি, এখন কোরআনের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, কোন কাজের দ্বারা আমল নামা নষ্ট হয়ে গেছে, আমল থেকে সওয়াব জিরো হয়ে গেছে, তার নাম্বার 1 কি শুরু করবো আমরা? বলেন, বলবো? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কোন কোন কাজে আমল নষ্ট হয়? নাম্বার 1, 1 নম্বর হলো সূরা আল ফুরকান আয়াত নম্বর 23। মাহফিলের শুরুতে আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 23, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমল নামার দিকে কদম দেব। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, প্রত্যেকটা মানুষের আমল নামার দিকে অগ্রসর হব। কার কথা? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের আমল নামার দিকে অগ্রসর হব, কদম দেব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই আমল নামাগুলি ধুলি কোনার মতো আমি আল্লাহ উড়াইয়া দেব। নাউজুবিল্লাহ। জোরে কথা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে।
আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের আমলনামার দিকে কদম দেব, অগ্রসর হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর সেই আমলনামাগুলি ধূলিকণার মতো উড়াই দেব। নাউজুবিল্লাহ। কেন ধূলিকণার মতো উড়াই দেওয়া হবে? এই জন্য ধূলিকণার মতো উড়াই দেওয়া হবে, আল্লাহ পাক বলতেছেন সেই আমলনামার মধ্যে শিরিক পাওয়া গেছে। জোরে কোন কি? শিরিক পাওয়া গেছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন শিরিকের গুনাহ কাকে বলে? শিরকের গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। যেই ক্ষমতার মালিক হলো মহান আল্লাহ, ওই আল্লাহ পাকের সমকক্ষ দুনিয়াতে কাউকে মনে করা, এটা হলো সবচাইতে বড় শিরিক, আল্লাহর সমকক্ষ মনে করা। তাহলে আমার আপনার আমলনামার মধ্যে শিরিক মিশ্রিত পাওয়া গেছে, ওই আমলনামাগুলি আল্লাহ ধূলিকণার মতো উড়াইয়া দেবে। ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কথা, আমার মা বোনরা যারা আসছেন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বুঝে থাকলে বলেন শিরিকটা কি? শিরিক হলো আল্লাহর সাথে শরীক করা। তাহলে সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝাই শিরিকটা কি। এই যে আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকারি ভোট আছে না নাই? এই ভালো করে খেয়াল করবেন, মেম্বার, চেয়ারম্যান, সরকারি ভোট, ইলেকশন হয় না? হয় না? আচ্ছা, বিগত দিনে সরকারি ভোট হোক, মেম্বার, চেয়ারম্যান হোক, এই ইলেকশনে ভোটের মিছিলে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই যারা মিছিল করছেন তারা একটু হাত উঠেন। এই মাত্র 2-3 জন না, এটা কিন্তু আমার বিশ্বাস হলো না। ভোট করার মিছিলে প্রার্থীর পক্ষে মিছিল করতে কে কে গেছেন তাদেরকে আমি হাত তুলতে বলছি। যে কোনো প্রার্থী, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আপনার ওই যে সরকারি ভোট, এমপি ভোট হোক, গেছেন না আপনারা? আচ্ছা, এই হাত নামান। এখন আমি আপনাদেরকে বুঝাই, যারা এই যে মিছিলে গিয়েছিলেন, আচ্ছা সেখানে মিছিলের মধ্যে গিয়ে আপনারা কিন্তু একটা শব্দ বলছেন, অমককে দিলে ভোট শান্তি পাবে। কথা বলেন না কেন? বলেছি কি বলিনি? অমককে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু প্রত্যেক রাতে 3 বোতল করে খায়। এই জাতীয় একটা লম্পটকে আমরা কিন্তু মিছিলের মধ্যে গিয়ে পবিত্রতার ঘোষণা দিয়েছি। নাউজুবিল্লাহ। এটা সবচাইতে বড় মিথ্যা কথা। এর চাইতে বড় মিথ্যা কথা এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। মাত্র 1000 একটা নোট পাইয়া একজন লম্পট, জিনাকার, মদখোরকে কিন্তু আমরা পবিত্রতার সাক্ষ্য দিয়েছি। এই জবাব কিয়ামতের মাঠে আপনাকে দেওয়া লাগবে যে একটা চোরকে তুই পবিত্রতা ফুলের সাথে তুলনা করলি, মিছিলের মধ্যে গিয়ে একটা লাল চা খায়। কথা কন ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে এমন কোন নেতা আছে তার জীবদ্দশায় সে মিথ্যা কথা বলেন নাই? আছে এরকম নেতা? আছে, একমাত্র শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই বাংলাদেশে ওই রকম নেতা একজনও নাই যে তার জীবনের কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কিন্তু আমি আপনি কিন্তু মিছিলের মধ্যে গিয়ে পবিত্রতার স্বাক্ষর ঘোষণা দিয়েছি, ফুলের মতো পবিত্র বলে ঘোষণা দিয়েছি। নাউজুবিল্লাহ কইবেন না? সেখানে বলছি অমককে দিলে ভোট শান্তি পাবে। এই কথা যারা যারা মিছিলের মধ্যে গিয়ে বলেছেন, এখন পর্যন্ত তওবা করেন নাই, আমি আল্লাহর কোরআন দিয়ে সাক্ষ্য দিয়ে বললাম 100% শিরকের গুনাহ করেছেন। আপনার জীবনের সমস্ত আমলগুলি নষ্ট হয়ে গেছে। আর তওবা না করে যদি ইন্তেকাল করেন, আল্লাহর কসম আপনার জায়গা হবে 100% জাহান্নাম। যেই সমস্ত মা বোনেরা বলেছেন তাদের জায়গা হবে 100% জাহান্নামে। ওই মহিলা
শিরকের গুনাহ করে মৃত্যুবরণ করলে তওবা করে নেই। যারা বলছে অমুককে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা হচ্ছে 100% একটা শিরকের গুনাহ আপনি করে ফেলেছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন আর মিছিলের মধ্যে গিয়ে শিরকের গুনাহ করলেন। আল্লাহ শান্তি দেওয়ার মালিক, কিন্তু আপনি আপনাদের প্রার্থীকে বানাই দিলেন 100% শিরক। ঠিক কিনা জোরে কোন? আচ্ছা, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ। তাহলে আপনি বানাইলেন কাকে? আপনাদের এই শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ গোলাম রব্বানীকে এমপি ছিল না, শান্তিদাতা বানাই দিয়েছে। চাঁপাইয়ের এমপি কি ছিল? মেয়র হোক, মেম্বার হোক, চেয়ারম্যান যেই হোক, তাদেরকে শান্তিদাতা বানাই দিয়েছেন, আল্লাহর সাথে শরীক করেছেন। আজকে যদি এই মাহফিল থেকে তওবা না করেন, কালকে যদি মৃত্যু হয়ে যায়, এই মাহফিল থেকে বের হওয়ার পরে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে কোনোদিন আপনি যেতে পারবেন না, কারণ শিরকের গুনাহ আপনি করেছেন। তাহলে শান্তি দেওয়ার মালিক কে? আচ্ছা, আপনারা জ্ঞানীবান মানুষ, শান্তির অর্থ কি বলেন তো দেখি? শান্তির অর্থ কি বলেন? আপনারা বলতে পারবেন না। শান্তির অর্থ হলো দুটি। শান্তির অর্থ কয়টা? দুটি। এক নম্বর শান্তির অর্থ হলো এই জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা যারা বাজার ঘাট ইত্যাদি ক্রয় করার জন্য বাজারে যাই, সমস্ত কিছু ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, এটা হলো শান্তির একটা অর্থ। ঠিক না বেঠিক? সমস্ত সবকিছু ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, কিন্তু আমাদের দেশে কি তা আছে? সমস্ত কিছু ক্রয় ক্ষমতার মধ্যে কি আছে? আজকেই সকালবেলায় রাজশাহী শালবাগান বাজারের মধ্যে গিয়েছি, আমার গিন্নি আমারে বলল যে করেই হোক একটা ইলিশ মাছ কেনা লাগবে। বাজারে গিয়ে যাইয়া দেখি 2000 নিচের কোনো ইলিশ মাছ নাই। আচ্ছা, আমার আপনার কি ক্রয় ক্ষমতার মধ্যে বলেন? আরে বর্তমান সময়ে 1 কেজি খাসির গোশত কিনলে 1100 টাকা। এটা কি রিকশালার পক্ষে সম্ভব? ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু নাই। তাহলে সমস্ত কিছু ক্রয় ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এটা হলো শান্তির একটা অর্থ। দ্বিতীয় নম্বর হলো আমার আপনার কলিজার টুকরা কন্যা সন্তান রাজশাহী ভার্সিটিতে পড়ে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে কলেজে পড়ে। এবার শহর থেকে সন্ধ্যার পরে আমার কন্যা এই দুর্গাপুর গ্রামে আসবে, তার সতীত্ব চরিত্র রক্ষা করে। এটা কি সম্ভব বলেন তো দেখি? তাহলে আমাদের কন্যারা কিন্তু তাদের সতীত্ব নিয়ে, চরিত্র নিয়ে, তাদের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে রাজশাহী থেকে সন্ধ্যার পরে চাঁপাইনবাবগঞ্জে আসবে, এটা কিন্তু নাই। আর এটা যদি না থাকে, শান্তির কোনো অর্থ হতে পারে না। অর্থাৎ আমাদের কন্যা সন্তান, আমাদের ধন সম্পদ রাত্রিবেলায় ঘরের দরজা না লাগাইয়া ঘুমাইবেন, সম্পদগুলি বিনষ্ট হবে না, সম্পদগুলি চুরি ডাকাতি হবে না, চাঁদাবাজি হবে না। এটা হলো শান্তির আর একটা অর্থ। বর্তমান বিশ্বে অর্থাৎ বাংলাদেশে এইগুলো কি আছে? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, কাবা ঘরের প্রভুর ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দেওয়া হবে,
সবকিছু হাতের নাগালের মধ্যে করে দেওয়া হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, যত বিপদ আছে সব বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। তাহলে শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ, কিন্তু আমি আপনি বানাই দিলাম দুনিয়ার মানুষকে। আল্লাহ পাক বলেন 5 ওয়াক্ত নামাজ পড়েছো, দান সদকা করেছো, এরপরে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজের মতো বড় একটা কাজ করেছো, কিন্তু মিছিলের মধ্যে গিয়ে তুমি অমুক এমপিকে শান্তিদাতা বানায় দিয়েছো, তুমি শিরকের গুনাহ করেছো, তোমার আমলের মধ্যে কোনো সওয়াব থাকবে না, ডিলিট হয়ে গেছে। তাহলে শিরিকটা হলো আল্লাহর সাথে শরীক করা। এই গুনাহ যদি কারো আমলের মধ্যে পাওয়া যায় তাহলে আমলের মধ্যে সওয়াব থাকবে না, আমলনামা জিরো হয়ে যাবে। 1 নম্বরে পাওয়া গেল। কিন্তু আমাদের দেশের মানুষ দেখবেন বিপদে বললে আল্লাহকে ডাকে। কথা কন না কেন? হ্যাঁ কথা বলেন, নামাজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ যেই কেটে যায় আবার সাথে সাথে শরীক করে দেয়। কে বলছেন এই কথা? দেখেন আল্লাহ পাক বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কুরআনের বক্তব্য শুনেন, আল্লাহ হেদায়েত নসিব করে দিবে। কুরআন শরীফের মধ্যে আছে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রের মধ্যে নৌকা চলে, মুরব্বীরা বলেন ঠিক না বেঠিক? সমুদ্রের মধ্যে লঞ্চ চলে, সমুদ্রের মধ্যে নৌকা চলে, স্টিমার চলে, জাহাজ চলে। স্টিমার লঞ্চের মধ্যে কারা কারা উঠছেন? নৌকার মধ্যে কে কে উঠছেন বলেন তো দেখি। এবার আপনি রাজশাহী পদ্মা নদীর মধ্যে নৌকায় উঠছেন, হঠাৎ করে ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাযুলাল, পশ্চিম দিক থেকে অথবা পূর্ব দিক থেকে পাহাড় সমপরিমাণ হয়ে উঁচু উঁচু ঢেউ আসতেছে ঝড়ের সাথে সাথে। এবার আপনি পদ্মা নদীর মধ্যে নৌকার মধ্যে আছেন, কিন্তু অপোজিট থেকে দেখতেছেন কালো মেঘ ধরায় গেছে। ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাযুলাল, আপনার বড় বড় ঢেউ আসতেছে পাহাড়ের সমান উঁচু হয়ে, কালো মেঘ ধরিয়েছে। সত্যি করে বলেন তো দেখি, ওই সময় আল্লাহ সারা পৃথিবীর কাউকে কি আর মনে হয়? সত্যি করে বলেন ঠিক না ঠিক? নৌকায় চলছেন দেখেন, আমি বলিনি, আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলক। সমুদ্রের মধ্যে নৌকা চলে, স্টিমার চলে, জাহাজ চলে, সেখানে আপনি উঠেছেন, আপনি যাচ্ছেন, হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ ধরায় গেছে, পাহাড়ের সমান উঁচু হয়ে যখন ঢেউগুলি আসতেছে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র মুখলেস বান্দা হয়ে তখন আল্লাহকে ডাকতেছে। কে বলছেন এই কথা? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলতেছেন মুখলেস বান্দা হয়ে যায় তখন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে শ্রেণীর মানুষ থাকুক, হিন্দুরা কিন্তু তখন তাদের ভগবানকে আর ডাকে না, তখন ওই সময় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ, এবারের মতো কোন রকম একটা বারের জন্য শুধু এবারের মতো কি করো, বাঁচায় দাও। সব কিন্তু আল্লাহর খাস বান্দা হয়ে যায়, ডানে বামে উপর নিচে কারো কথা মনে নাই, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহ নিজেই বলছেন মুখলিসিনা লাহুদ্দিন দাউল্লাহ, আল্লাহকে তখন ডাকে মুখলেস বান্দা হয়ে, পৃথিবীর সমস্ত কিছু ভুলে যায়, স্ত্রী পুত্র বাল বাচ্চা সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য যা আছে সব তখন ভুলে গিয়ে একমাত্র আল্লাহকেই তখন ডাকে। ঠিক না বেঠিক? কি করে ডাকে জানেন? ইয়া আল্লাহ, একটা বারের মতো, শুধু এবারের মতো বাঁচায়া দাও, জীবনে আর কোনোদিন সুদ খাবো না, মানুষকে কষ্ট দেব না, মানুষের জমি আল যতটুক ঠেলছি আর জীবনে করব না, একটা বারের জন্য বাঁচায় দাও। মহিলারা পর্যন্ত, যারা বেপর্দা মহিলা, তারাও দেখবেন মাথায় কাপড় দিয়ে আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ একটা বার যদি বাঁচায় দাও, জিন্দেগিতে
এই নিজের চেহারা, এরপরে রূপ যৌবন কাউকে আর দেখাবো না। আল্লাহ তোমাকে ডাকবো, তোমার ইবাদত করব, তোমার খাস বান্দি হয়ে যাব। শুধু একটা বারের জন্য লঞ্চটা, স্টিমারটা তীরের মধ্যে ভিড়ায় দাও। বলে কি বলে না আমার ভাইয়েরা? এটা আমার বক্তব্য নয়, মহান আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলছে, মুখলেস বান্দা হয়ে যখন ডাকে আল্লাহ পাক তখন কি বলে জানেননি? আল্লাহ পাক বলে, বান্দারে তোমার এই কাকুতি মিনতি, তোমার ডাকটা আমি আল্লাহর তখন এত পছন্দ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের এই করুণ কণ্ঠের কান্নাটাকে আমি আল্লাহ পছন্দ করে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এই লঞ্চটা, স্টিমারটা যখন আমি আল্লাহ পাক তীরের মধ্যে ভিড়ে দেই, জমিনের মধ্যে যখন ভিড়ে দেই, কে বলছে? তোমাদের ডাকাডাকি পছন্দ হওয়ার পর আমি আল্লাহ যখন তীরের মধ্যে নৌকাটা ভিড়িয়ে দেই, সমুদ্রের তীরে যখন নৌকাটা ভিড়িয়ে দেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ পাক বলতেছেন ইদা হুম ইউশরিকুন, তখন তোমরা আমি আল্লাহর সাথে আবার শরীক করো। আমাদের চরিত্রটাকে একটু খেয়াল করে দেখেন, আমরা কোন চরিত্রের অধিকারী মানুষ। আমরা এই যে বিপদে যখন বললাম, আল্লাহকে ডাকলাম, আল্লাহ পাক বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি যখন এই স্টিমার লঞ্চটা যখন তীরে ভিড়িয়ে দেই, যখন জমিনের মধ্যে ভিড়িয়ে দেই, ইজা হুম ইউশরিকুন, তখন তোমরা আবার শরীক করো। এই যে বিপদ থেকে বেঁচে গেছে, তখন তোমরা কি করো? আবার তোমরা শিরকের গুনাহ শুরু করো। এইখানে শিরকের গুনার অর্থ কি জানেন? তখন কিন্তু আমরা বলি, মাঝিক, এ মাঝিক, তোর নৌকাটা বড় মজবুত ছিল, নাউজুবিল্লাহ, জোরে কর। তুমি হাইলের মাঝিটা শক্ত সুন্দর করে মজবুত করে যদি হালটা না ধরতে, এই নৌকাটা কিন্তু তীরে আসতো না। ঠিক না বেঠিক? ক্যান্সারের রোগ হয়েছে, এমন বিমারিতে আপনি আক্রান্ত, গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজের পর আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আমি এত রোগাক্রান্ত হয়েছি, তুমি তো সুস্থ করার মালিক, তুমি হলো রহমানুর রহিম, দয়াবানদের দয়ালু, তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ আপনার ডাক শুনে যখন সুস্থতা ফিরিয়ে দেয়, আপনি যখন সুস্থ হয়ে যান রোগ থেকে, তখন আপনি কিন্তু ডাক্তারের প্রশংসা করেন, ওই আব্দুর রহমান ডাক্তারের কাছে না গেলে আমার রোগ ভালো হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, বান্দারে তুই বড় নেমো খারাপ, রোগ থেকে তোরে আমি সুস্থতা দান করলাম, আর তুই প্রশংসা করলি ডাক্তারে। তাহলে আল্লাহর সাথে শরীক করে ফেললেন। আর এই কাজগুলি কিন্তু আমার দেশের মা বোনরা বেশি করে। ঠিক না বেঠিক? বিয়ে শাদী করেছেন, 4-5 বছর থেকে বাচ্চা হয় না, হঠাৎ করে পীর সাহেবের সংবাদ পাওয়া গেছে, বাবার সংবাদ পাইছে মায়েরা। কথা কোন ঠিক না বেঠিক? বাবার সংবাদ পেয়েছে, সন্তান যদি পেতে চাও সায়দাবাদী হুজুরের কাছে যাও। পত্রিকার একবারে বাস্তব খবর, পত্রিকার মধ্যে লিখছে, সন্তান যদি পেতে চাও সায়দাবাদী হুজুরের কাছে যাও। ওই যে ঢাকার সায়দাবাদ যাত্রাবাড়ির পাশে পত্রিকায় লিখছে। এই পত্রিকা পড়ছে এক দাম্পত্য জীবনের এক বলদ, বলদ বোঝেন? বলদ, এই বলদ পত্রিকা পড়েছে, ওখানে লেখা আছে সন্তান যদি পেতে চাও সায়দাবাদী হুজুরের কাছে। এখন এই পত্রিকা পড়ছে এক বলদ, পত্রিকা পড়ার পর বলছে যে তোমার মতো পীর সাহেবকে তো আমি খুঁজতেছি, আমি আমার 5 বছরের দাম্পত্য জীবনে সন্তান হয় না, গেছে। এখন সায়দাবাদী হুজুর ওই বলদকে পাওয়ার পরে বলতেছে, তোদের মতো বলদদের জন্যই আমি এই কারখানা খুলে রাখছি, কারণ তোরা না আসলে তো আমার এই ব্যবসা লাল বাতি জ্বলবে। বলদ গেছে, বলদকে তখন পীর সাহেব বুঝাইতেছে সন্তান হবে, তবে শর্ত হলো 4টি। ভালো করে শোনেন,
তোর সন্তান হবে, তোর স্ত্রীর গর্ভে সন্তান আসবে, তবে শর্ত কয়টা? 4টি। বলবো কথা কন, বলবো কি? দেখেন এই সায়দাবাদী হুজুর তখন এই বলদটারে বুঝাচ্ছে যে শর্ত হলো 4টি। 1 নম্বর হলো কাবা ঘরের ওই চত্বরের 1 টুকরা পাথর লাগবে। কোন চত্বরের বলেন তো দেখি? ঢাকা থেকে বলতেছে কাবা ঘরের চত্বরের 1 টুকরা পাথর লাগবে। আমার মা বোনরা ভালো করে শোনেন, ওই সমস্ত জাহেলরা কিন্তু পানপট্টি দিয়া আমার মাদের কাছ থেকে এমনকি ছাগল পর্যন্ত খুলে নেই। ঠিক না বেরিক জোরে? তাহলে কাবার চত্বরের 1 টুকরা কি লাগবে? পাথর লাগবে। এই কথাটা ভালো না খারাপ বলেন তো দেখি? কারণ ভালো জায়গার পাথরের কথা কিন্তু বলছে। ঠিক না বেরিক জোরে? তাহলে 1 নম্বর হলো সন্তান হবে, কাবার চত্বরের 1 টুকরা পাথর লাগবে। 2 নম্বর হলো গারে সুরের 1 টুকরা মাটি লাগবে। গারে সুর বলতে আমার নবী ওই যে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন, যেই গর্তের মধ্যে ঢুকেছিলেন সেই গর্তের 1 টুকরা পাথর লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে গারে হীরা, যেখানে বিশ্ব নবীর উপরে কুরআন নাজিল হয়েছে, সেখানকার 1 টুকরা পাথর লাগবে। কয়টা হলো? 3টি। আর 4 নম্বর হলো আটলান্টিক সাগরের, মহাসাগরের তলদেশের 1 টুকরা মাটি লাগবে। এই 4টি জিনিস আনতে পারিস, তাহলে আমি পরে দিব। ওইটা ভিজায়া পানি খাইয়া সহবাস করলে তোর স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে। নাউজুবিল্লাহ কইবেন না? এই বলদের ঘরের বলদ কিন্তু বিশ্বাস করে ফেলছে, কারণ 4টা জায়গায় কিন্তু 4টার মধ্যে 3টা জায়গায় কিন্তু ভালো। গারে হেরা, গারে সুর এবং বাইতুল্লাহ শরীফের চত্বরের পাথর 4টিকে নিয়ে ব্যাপার না কিন্তু। এখন বলদে বলতেছে হুজুর আমি গরিব মানুষ, আমি পত্রিকার খবর পাই আপনার কাছে আসছি বাচ্চা দেওয়ার জন্য, আমি ওই মক্কা শরীফে কেমনে যাব? আর আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে মাটি আমি কেমনে আনবো? তো বলে আমি তো জানি তুই পারবি না, কিন্তু এটার আনার ব্যবস্থা আমার কাছে আছে। কেমনে আছে? ভাই আমাদের কাছে বড় বড় জিন থাকে, এ কথাটাও কিন্তু সত্য। কথা কান ঠিক না বেঠিক? জিন থাকে। এই মাত্র তুই এখন যদি 20,000 টাকা দিতে পারিস, তাহলে 1 সপ্তাহ পরে আসবি, ওইটা দিয়ে আমি সুন্দর করে আর অষ্ট ধাতু মিশাইয়া একটা আংটি তৈরি করে দেব। সেই আংটি তুই 7 দিন ভিজাই রেখে পানি খাওয়ার পর স্ত্রীর সাথে সহবাস করবি, দেখবি ওই দিন রাতেই তোর স্ত্রীর গর্ভে বাচ্চা চলে আসবে। কি পাম দিয়েছে চিন্তা করে দেখে। তো কয় হুজুর আমার পক্ষে তো আনা সম্ভব না। তাহলে এই যে থাকলো 20,000 টাকা, এখন 20,000 টাকা দিয়েছে। 7 দিন পরে গেছে, যাওয়ার পর অষ্ট ধাতু দিয়ে একটা আংটি বানাই দিয়েছে। অষ্ট ধাতু ছিলেন তো আপনারা? আমাদের দেশে কিছু ব্যবসায়ী দেখবেন ওই যে ছোট ছোট বাক্স বানাই আংটি বেছে বাজারে। ঠিক না ভাই? ঠিক। দাদা ভাই এই আংটি ব্যবহার করলে ভবিষ্যতে কি আছে, 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ শহরে আপনার 5 তলা বিল্ডিং গড়ে উঠবে এই আংটি ব্যবহার করলে। নাউজুবিল্লাহ জোরে। আমি বলতে চাই 5 তলা এই আংটি ব্যবহার করে যদি 5 তলার বাড়ির মালিক হওয়া যায় চাঁপাইনবাবগঞ্জে, যে তুই এই আংটি তুই মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বিক্রি করলি, তোর তো একটা টিনের ঘর হয় নাই এখন পর্যন্ত। এ কথা কোন ঠিক না বেঠিক? এখন 7 দিন পরে গেছে, আংটি একটা বানাই দিয়েছে। বানাই দেওয়ার পর এই বলদ বাড়িতে নিয়ে আসছে, ভিজাই রাখছে। ভিজাই রাখার পর 7 দিন পরে পানি খাইয়া স্ত্রীর সাথে মেলামেশা করছে, বাচ্চা পেটের মধ্যে আসে নাই। কথা কি বুঝতে পেরেছেন? 1 মাস পর পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে 7 দিনের কথা বলছিলেন, 1 মাস পার হয়ে যায়, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে নাই। তোকে আংটিটা দে। আংটিটা এবার হাতের মধ্যে নিয়ে বলতেছে, আরে এই আংটি বানায় দেওয়ার পরে এই আংটি নিয়ে কি তুই বাথরুমে গেছিলেন কি কোনোদিন? তো বলছে হ্যাঁ, আমি তো প্রথম দিন থেকেই বাথরুমে ব্যবহার করছি আংটি। যেদিন থেকে তুই প্রথম বাথরুমে গিয়েছিস ওদিন থেকেই এই আংটির কারিশমা
বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি বাচ্চা হবে না। তাহলে হুজুর কি করা লাগবে? তো আবার 20,000 টাকা, আবার 20,000 টাকা দিয়ে। আসলে এই জাতীয় চরিত্রের মানুষ হলো আমাদেরকে ওই যে 20,000 টাকা দিয়ে সন্তান দেবে দূরের কথা, আমাদের মগজ, আমাদের ঈমানকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর শক্তি আমরা বাবার কাছে নিয়ে গেছি। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনে বলছে, আমি আল্লাহ ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে বান্দা করে দিয়েছি, পৃথিবীর কোন বাবা তোকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। এইগুলি যারা করে তারা কিন্তু শিরকের গুনাহ করে ফেলে। আল্লাহ পাক বলছেন, তোর নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর আমল এই শিরকের গুনার জন্য তোর আমলনামা থেকে ডিলিট হয়ে গেছে। এদের উদাহরণ আর লম্বা করে আমি দিব না। তাহলে 1 নম্বরে আমরা পেলাম যে আমাদের কষ্টার্জিত সওয়াব আমাদের আমলনামা থেকে জিরো হয়ে যাচ্ছে, সেটা হলো শিরকের গুনাহ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু তাকুলুল হাসানাত। কত সুন্দর কথা! এই পয়েন্টটার কথা শুনতেই হবে, যতক্ষণ চলুক ওঠা যাবে না। আল গীবাতু তাকুলুল হাসানাত। রাসূল বলেছেন, গীবত মানুষের নেকিকে ফেলে, গীবত মানুষের আমলনামা থেকে সওয়াবগুলো জিরো করে দেয়। ও বাজানরা, আমার মা বোনদেরকে বলবো, মা গো, গীবত কাকে বলে বলেন তো দেখি? গীবতটা হলো অন্যর দোষ চর্চা করা, যেই লোকটা উপস্থিত নাই তার বদনাম গাওয়া। কথা কোন ঠিক নেবে ঠিক? মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, এরপরে গীবত করা। আর এইটার অভ্যাস কিন্তু আমাদের মা বোনদের বেশি। ঠিক না বেঠিক? ও আমার আম্মা জানেরা, যতই পর্দা করেন না কেন, যতই নামাজ পড়েন না কেন, আপনার আমলনামা থেকে সওয়াব কিন্তু জিরো হয়ে যাচ্ছে। ও আমার আব্বা জানরা, বর্তমান চায়ের দোকান হলো গীবতখানার সেন্টার। ঠিক না বেঠিক? বর্তমান চায়ের দোকান হলো গীবতখানার সেন্টার। গীবতটা কেমন করে করে দেখেন। আমাদের দেশে কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে, আসরের নামাজের পর ইমাম সাহেব চায়ের দোকানে চা খেতে গিয়েছেন, তার আগে মুসল্লি গিয়া চায়ের দোকানে বসে আছে। এবার ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছে, মুরব্বি বেটায় বলতেছে, ইমাম সাহেবের সব কিছুই ভালো, ইদানিং তার পেটটা ভারী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কবেন না? আমাদের ইমাম সাহেবের সব ভালো, কিন্তু ইদানিং পেটটা কিনা ভারী হয়ে গেছে। এর দ্বারা বোঝাতে চায়, মানুষের বাড়ি খাওয়াতো, পাশ থেকে আরেক লম্পট বলতেছে, হবেই তো, মান না খায়, মানুষের বাড়ি খায় খায় ভুড়ি কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। দেখেন, একজন বলতেছে ইমাম সাহেবের সব ভালো, কিন্তু এই ইদানিং কিনা পেটটা কি ভারী হয়ে গেছে, লড়তে পারে না। পাশ থেকে আর এক লম্পট বলতেছে, মানুষের বাড়ি খায়, পেট তো মোটা হবে। কথা কারণ ঠিক না বেটি? মুয়াজ্জিন সাহেবের সব ভালো, কিন্তু সময় মতো আজান দেয় না। খাদেমের সব ভালো, মসজিদ ঠিক মতো পরিষ্কার করে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? চায়ের দোকানে কেতলিতে পানি থাকা পর্যন্ত নিয়ত করে বলছে, রাত 11টা বাজলেও কেতলিতে যতক্ষণ গরম পানি আছে ততক্ষণ খাবো আর মানুষের গীবত করবো। নাউজুবিল্লাহ। আর আমাদের আম্মাজানদের স্বভাব হলো একবারের গল্প আর একবারই। 5 জন মহিলা যদি একখানে বসে, ভয়েস অফ আমেরিকাও ফেল। কথা বলেন ঠিক না বেটি? ওর সারাদিন মনের মধ্যে যা আছে, কার স্বামী কত ভালো কি করলো, সব দেখবেন বস্তা খুলে সব বের করে দেয়। কথা কন ঠিক না বেটি? আর আমাদের দেশের মহিলারা, আমাদের মহিলারা গুলো, আমার আম্মা জান্না, আমাদের মা বোনরা স্বামীর কুফরি সবচাইতে বেশি করে। রসুল বলেছেন সবচাইতে মহিলারা জাহান্নামী বেশি। এর কারণ হলো তারা স্বামীর নাফরমানি করে। এক জায়গায় বসলে স্বামীর গীবত করতেও ছাড়তে তারা
ভুলে না। কথা কি বুঝতে পেরেছেন? স্বামীর গীবত কিন্তু করে। হ্যাঁ, এই পয়েন্টটা বলে আমি একটু, এই পয়েন্টটা অত্যন্ত মজাদার, খেয়াল করেন। স্বামীর গীবত করে, চগলখোর বোঝেন? চগলখোর, কথা কন না কেন? চগলখোর বোঝেন? লাগানি, লাগানি ভাঙ্গানি। এই ঘরের কথা, সভাপতির কথা আমার কাছে বলবে, আর আমার কথা কি সভাপতির কাছে গিয়ে ভালো সাজবে। এটা হলো সমাজের সবচাইতে বড় চগলখোর। আর এই জাতীয় ঘটনা বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য চগলখোরদের দ্বারা সমাজে শান্তি আসে না। আপনি যতই ওয়াজ করেন না কেন, চগলখোরে যদি আপনি করেন, জীবনের সব আমল কিন্তু কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আমি কিতাবের মধ্যে পড়েছি একটা বাস্তব একটা ঘটনা। শোনেন, আমি কিতাবের মধ্যে পড়েছি, জৈন এক ব্যক্তি গোলাম ক্রয় করেছে। গোলাম বোঝেন? গোলাম, আগে তো গোলাম বিক্রি হইতো। আমার দিকে মনোনিবেশ নাই, কিন্তু মা বোনদের আছে, খেয়াল করেন এই ঘটনাটা শোনেন। জৈন এক ব্যক্তি গোলাম ক্রয় করেছে। গোলাম আগে যেমন এখন ওই বাজারে আমরা মাছ তরকারি কিনি, আগে গোলাম বিক্রি হইতো, মানে কাজের জন্য কিনে নিয়ে যেত। এখনো রাজশাহী শহরে পাওয়া যায়, গোলাম পাওয়া যায় কিনা? কথা কন ঠিক না ঠিক? আপনি শালবাগান বাজারে গিয়ে দেখবেন ডালি কুদান নিয়ে বসে আছে, একদিনের জন্য কিনে নেওয়া হয় 700 টাকা দিয়ে। আয় তুই আমার গোলাম, আমার কাজ করবি। তো ওই যুগে গোলাম বিক্রি হতো, কাজে মানুষ কাজ করার জন্য গোলাম কিনে নিয়ে যেত। তো গোলাম, যেই ব্যক্তি গোলাম বিক্রি করতে আসছে, যিনি ক্রয় করার জন্য আসছেন, এই গোলামের কি দোষ সেটা কিন্তু বর্ণনা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বর্ণনা করে দিয়েছেন যে আমার গোলামের কিন্তু এই এই দোষ আছে, কিনলে কিনো, পরে কিন্তু অভিযোগ দিলে গ্রহণ করা হবে না। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, জৈনিক ব্যক্তি গোলাম ক্রয় করে নিয়ে দোষ জানার পরেও ক্রয় করে নিয়ে চলে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর 1 মাস যেতে না যেতেই তার যে দোষগুলো ছিল সেগুলো আস্তে করে প্রকাশ পেতে শুরু করেছে। আবার ভাইরা, এখন এই জৈনিক ব্যক্তি আপনার যিনি ক্রয় করে নিয়ে গেছেন, তার স্ত্রীর ঘরের মধ্যে ঢুকছে, ম্যাডামের ঘরের মধ্যে ঢুকছে। ম্যাডামের ঘরের মধ্যে ঢুকছে, তবে অন্যায় কাজ করার জন্য না। কেন ঢুকছে দেখেন। জৈনিক ব্যক্তি যে গোলামটা ক্রয় করেছে, ম্যাডামের ঘরের মধ্যে ঢুকে গিয়ে বলতেছে, ম্যাডাম আপনার জানা আছে কিনা বলতে পারবো না, তবে আপনার স্বামীর মতি গতি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। স্বামীর ম্যাডামকে কি বলতেছে? আপনার স্বামীর মতি গতি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। বর্তমানের সাথে একটু মিলাই দিয়েন, পরকীয়া প্রেম কেমনে হয়। এমন কোন ম্যাক্সিমাম বাড়ির মধ্যে আজকে পরকীয়া ঢুকে পড়েছে, গোটা ঘরটা জাহান্নামের টুকরো হয়ে গেছে এই চগলখড়ির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলতেছে আপনার স্বামীর মতি গতি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। কয় তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় পাশের গ্রামের অমুকের স্ত্রীর সাথে তার প্রেম মহাব্বত ভালোবাসা আছে, আমার তো মতি গতি ভালো মনে হয় না। আপনি মনে হয় আপনার স্বামীর সাথে আর সংসার করতে পারবেন না বেশি দিন। অমুক এলাকার অমুকের স্ত্রীর সাথে তার প্রেম মহাব্বত গড়ে উঠেছে। অতএব আপনি যদি আপনার স্বামীকে পেতে চান, আপনার কাছে রাখতে চান, তাহলে আজকে আপনি একটা কাজ করবেন। কথা ভালো করে বোঝেন। আপনি একটা কাজ করবেন, তা হলো আপনার স্বামী যখন গভীর ঘরের মধ্যে ঘুমায় যাবে, গভীর ঘুমে যখন ঘরে ঘুমায় যাবে, আপনার স্বামীর থুতুনির নিচ থেকে একবারে ধারালো একটা ব্লেড দিয়ে একটা দাড়ি ক্রয় করে, দাড়ি কর্তন করে যদি আপনার কাছে রাখতে পারেন, তাহলে প্রেম মহাব্বত তুঙ্গে উঠে যাবে। পরামর্শটা কি খারাপ? যার এখন কি করা লাগবে? থুতুনির নিচ থেকে একটা কি কাটবে? দাড়ি কাটতে হবে। কাটলেই আপনার মহাব্বত আগের মতো, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, পরকীয়া আর করবে না। নাউজুবিল্লাহ জোরে।
এইটা ম্যাডামকে বুঝাইছে। এবার ম্যাডামকে বুঝ দিয়া বসের কাছে গিয়ে বলতেছে, বস আপনি তো সারাদিন বাইরে থাকেন, আমি বাড়িতে থাকি, আপনার স্ত্রীর মতি গতি কিন্তু ভালো না, যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অমকের হাত ধরে, অমক পুরুষের হাত ধরে যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি আমি এটাও শুনতে পেরেছি আজকের রাত্রে আপনাকে জবাই করে হলেও ওই পুরুষের হাত ধরে সে ভেঙে যেতে চায়। যদি বিশ্বাস না হয়, পরীক্ষা করতে চান, গভীর রাত্রিতে ঘুমের ভান ধরে থাকবেন, দেখবেন বেলেট দিয়ে আপনাকে জবাই করতে আসবে। নাউজুবিল্লাহ। আসলে ওকে পরামর্শ দিয়েছে বেলেট দিয়ে দাড়ি কর্তন করবে, আর ওকে গিয়ে কি বললো যে আজকের রাতে তোমাকে বেলেট দিয়ে কি করবে, জবাই করে ফেলবে। এখন উনি তো ঘুমের ভান ধরে পড়ে আছে, গভীর রাত, স্ত্রী থুতুনির নিচ থেকে বেলেট দিয়ে দাড়ি কাটতে গিয়েছে, ও তখন ঘুমের ভান ধরে আছে। স্বামী হঠাৎ করে ঘুম আপনার ভান ধরে আছে, বেলেট নিয়ে যখন তার দাড়ি কর্তন করতে গিয়েছে, খপ করে তার হাতটা ধরে ফেলে স্ত্রীকে ওই বিছানার মধ্যেই ওই বেলেট দিয়ে জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা কিতাবের গল্প বলছে। জবাই করে যখন দিয়েছে, পরের দিন সকালবেলায় খবর হয়ে গেছে, স্ত্রীর বাড়ির লোকজন চলে আসছে সব লাঠি সোটা দিয়ে, এসে ওই তার দুলাভাইকে অর্থাৎ ওই মহিলার স্বামীকে তারা পিটাইয়া সেখানেই তাকে শেষ করে ফেলে দিয়েছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন, এই চগলখড়ির জন্য কি হয়ে গেল? দুইটা তার তাজা জীবন কিন্তু কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আজকেও সমাজে এইটা আছে না নাই? আমার ভাইয়েরা, কুরআন না বোঝার জন্য, হিংসা বিদ্বেষ, মানুষের গীবত করার জন্য সব কিছু কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আমার রসুল বলেছেন, লাস্ট বক্তব্যে আপনাদের লম্বা করবো না, আমি রসুল বলেছেন, উম্মত রে, তোমাদের মুখের জবানের দাম কত একটু খেয়াল করে দেখো। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গীবত করবে না, তোমার মুখের যদি হেফাজত করো, তোমার জবানের যদি হেফাজত করতে পারো রে বান্দা বান্দি, কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল তোমাদের জিম্মাদারি জান্নাতের হয়ে যাব। বিশ্বনবী বলেন, মাইয়াদ মাল্লিক মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার রাসূল বলেন, উম্মত রে, হে পৃথিবীর মানুষ, হে আমার উম্মত, মহিলা পুরুষদেরকে বললেন, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, দুইটা জিনিসের হেফাজত করতে পারো রে উম্মত, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। আল্লাহু আকবার বলেন। এক নম্বর হলো মা বাইনা লিহিয়াইহি, দুই সলের মাঝখানে যা আছে, অর্থাৎ জবানের হেফাজত যদি করতে পারো, এই মুখের হেফাজত যদি করতে পারো, ওমা রিজলাইহি, এবং দুই পায়ের মাঝখানে যা আছে, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এ আমার মায়েরা, আর বর্তমানে খেয়াল করে দেখবেন, এই দুইটার গুনাই কিন্তু বর্তমান বাংলাদেশে বেশি। মুখের জবানের আর হলো লজ্জাস্থানের গুনাহ বেশি, ঠিক না বেটি? আমার মাদেরকে বলবো, মারে, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, জবানের হেফাজত যদি করতে পারেন, অর্থাৎ এই জবান দিয়ে হারাম খাওয়া বন্ধ করা লাগবে, মানুষের গীবত করা যাবে না, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহওয়ালাদের সাথে সাক্ষ্য দেওয়া লাগবে, নবীর হাদিস তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হারাম গুনাহ থেকে বাঁচতে হবে, হারাম খাদ্য খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে খাওয়া যাবে না। এই জবানের হেফাজত যদি করতে পারেন, রাসূল বলেছেন তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। আল্লাহু আকবার জোরে কও। তাহলে দুই নম্বরে আমরা পেলাম আল গীবাতু তাকুলুল হাসানাত, গীবত মানুষের সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। হজের সওয়াব, নামাজের সওয়াব, দান সদকার সমস্ত সওয়াব জিরো হয়ে যাবে। আমল করছেন বটে, কিন্তু আমলের মধ্যে কোনো সওয়াব থাকবে না, ব্যালেন্স জিরো,
তখন আপনার কি আর বাঁচার উপায় আছে? জোরে বাঁচার উপায় থাকে। এই জন্য অনেকগুলি পয়েন্ট আছে, আরো 10-15টা আছে যে কোন কোন কাজের দ্বারা আমল নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে 2টা বললাম। এখন ছোট্ট করে একটা মনোযোগ দিয়ে দিই। আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা যারা বিদায় নিয়েছেন, আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ করে দেন। জোরে কোন আমিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, সাবিলুর রাশাদ মারকাজুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী জালসার সামিয়ানার নিচে মাগরিব পর থেকে এতক্ষণ পর্যন্ত তোমার যেই বান্দা বান্দিরা বসে কোরআন থেকে বক্তব্য শুনেছেন, ইয়া আল্লাহ, যে নেক আমলগুলি হয়েছে নেক আমলগুলি কবুল করে ইয়া আল্লাহ কোটি কোটি গুণে সওয়াব বাড়ায়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছি, আমাদের আব্বা আম্মা, কলিজার টুকরা সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদের বিদায় গ্রহণ করেছেন, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, কত গুনাহ আমলনামার মধ্যে আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। ইয়া আল্লাহ, তুমি একমাত্র জানো। আল্লাহ, আজকের এই কোরআন শোনার পরে তোমার দরবারে আবেদন করি, রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে এই প্রতিষ্ঠান কবুল করো। এই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত রেখে যারা টাকা পয়সা দান সদকা করলেন, চাউল দিলেন, ইয়া আল্লাহ টাকা পয়সা দিলেন, অনেকেই বিদেশ থেকে সহযোগিতা করেছেন, অনেকেই দানের বিনিময়ে দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ, কি দোয়া চাই আমার তো জানা নাই, তুমি তো সকলের মনের খবর জানো, তুমি তো অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর। ইয়া আল্লাহ, সকলের মনের নেক আশাগুলি তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের আব্বা জানদের কবুল করো, নামাজি বানায় দাও, পর্দানিশীন বানায় দাও। আল্লাহ, আজকের এই ময়দানে যেই কোরআন থেকে বক্তব্য হয়েছে সকলকে আমলের জন্য কবুল করে নিও। ইয়া আল্লাহ, সভাপতি সাহেবকে কবুল করো। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই দাতা সদস্য আছে, আরো জায়গা লাগবে, যারা জায়গা দিয়েছেন এই খাতিরে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, ছাত্র শিক্ষকদের কবুল করো, খাস করে মুহতামিম সাহেবকে কবুল করো, সহকারী শিক্ষকদের কবুল করে নাও, ছাত্রদেরকে হক্কানি রব্বানি আলেম হাফেজ হিসেবে কবুল করো। যেই দুটি ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে, মৃত্যু পর্যন্ত কোরআনকে তাদের সিনায় রাখার জন্য কবুল করে নিও। ইয়া আল্লাহ, একটা বারের জন্য মক্কা মদিনার মুসাফির বানায় দাও। ইয়া আল্লাহ, জানি না কোন দিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাবে। ইয়া আল্লাহ, কোন দিন কি অবস্থায় কোথায় মৃত্যুবরণ হয়ে যাবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খবীর। ইয়া আল্লাহ, কোথায় কখন মৃত্যু হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষের জানা নাই, তুমি তো একমাত্র ভালো জানো। ইয়া আল্লাহ, ওই মৃত্যুর ডাক আসার আগে পরিপূর্ণ নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ, হালাল উপার্জনের জন্য কবুল করে নিও। হালাল উপার্জন করে সন্তানদের মুখে তুলে দেওয়ার সুযোগ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.